না মানে সাকিবিয়ান ভাইরা বোনেরা একটা জিনিস একটু ভাবো, এই ব্যাপারটা নিয়ে আমরা অবগত আছি, আমরা অবগত মানে অতীতেও ছিলাম, আমরা ভবিষ্যতেও থাকবো। কিন্তু আমি ভাবছি যারা সাকিব ভাইয়ার হেটার্সরা আছে, যারা আসলে সাকিব ভাইয়াকে পছন্দ করতে পারে না বা সর্বক্ষণ চেষ্টা করে এই মানুষটাকে কিভাবে আটকানো যায়, আমি ভাবছি তাদের অবস্থা কি হবে। এটা তো মানতে হবে, এটা ফ্যাক্ট যে বাংলাদেশে মোটামুটি এখন হল সংখ্যা, সিনেমা হল সংখ্যা 160টি। সেখান থেকে প্রায় 120টি সিনেমা হলে চলবে সাকিব ভাইয়ার রাজকুমার সিনেমা, আর বাকি 40টা হল কামড়াকামড়ি করবে এই এতগুলো সিনেমা। মানে কোন হলে কোন শো দেওয়া হবে, এই এতগুলো সিনেমা কিভাবে তারা হল পাবেন, কিভাবে তারা শো পাবেন। আমি একটা বিষয় বলে দিই, আমি কিন্তু কোনো সিনেমার বিপক্ষের মানুষ নই, কেননা প্রত্যেকটা সিনেমা অনেক কষ্ট করে বানানো হয়, এটা একদম ঠিক। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও মানতে হবে দ্য মেগাস্টার শাকিব খানের পাওয়ার বলা হয় এটাকে, এটাই হচ্ছে তার স্টারডম, যেটা তাকে নিজেকে বলতে হয় না আমি সুপারস্টার, আমি মেগাস্টার, আমার স্টারডম দেখুন। এটা প্রত্যেকটা মুহূর্ত বাহ্যিক পরিবেশ আমাদেরকে বুঝিয়ে দেয় যে তার সিনেমা এলে একটা উৎসব তৈরি হয়, সেটা উৎসব মুখর পরিবেশে রিলিজ হোক বা না হোক, সাকিব ভাইয়ার ছবি এলে অলরেডি অটোমেটিক্যালি একটা উৎসব ক্রিয়েট হয়। তো আমরা রিসেন্টলি যখন হল মালিকদের সঙ্গে কথা বলেছি, আমরা এটা জানতে পেরেছি যে সাকিব ভাইয়ার সিনেমা ছাড়া তারা খুব একটা কারোর সিনেমা তাদের সিনেমা হলে চালান না, কেননা দর্শক আসে না হলে, এটা পরিষ্কার কথা। এবং প্রিয়তমার পরে টানা 10 মাস সেই সিনেমা হল বন্ধ থাকে, তারপরে 11 মাসের বেলাতে যখন আবার সেই সাকিব ভাইয়ার একটা নতুন সিনেমা আসে, সেই 10 মাসের যে লস সেটা তাদের পুষিয়ে যায়। এই বিষয়টা, এই ব্যাপারটা কে ক্রিয়েট করতে পারবে বাংলাদেশে? ওয়ান অ্যান্ড অনলি সাকিব খান। আচ্ছা, এর ফাঁকে একটা কথা তোমাদেরকে বলি বন্ধুরা, আমরা একটি নতুন অনুষ্ঠান শুরু করতে চলেছি আমাদের চ্যানেল থেকে, যে অনুষ্ঠানটির নাম আমরা দিয়েছি পডকাস্ট উইথ আবেগী সাকিবিয়ান্স। তোমরা বুঝতেই পারছো অনুষ্ঠানটার নামটা শুনেই যে কি হতে চলেছে, মোটামুটি একটা আন্দাজ পাচ্ছ। প্রচুর আবেগী সাকিবিয়ানরা তোমরা আছো যারা সাকিব ভাইয়াকে নিয়ে অনেক কথা বলতে চাও। তোমরা এর আগেও আমাকে বলেছো যে দিদি আমরা ইন্টারভিউ দিতে চাই। তো তাদের জন্য মূলত একটি অনুষ্ঠান আমাদের চ্যানেল থেকে শুরু করলাম, এবং যেখানে সাকিব ভাইয়াকে নিয়েই কথা বলবে সাকিবিয়ানরা। তাদের মনের যে আবেগ তারা ভাব প্রকাশ করতে পারবে, কথাগুলো তারা বলতে পারবে। সেখানে যেমন দরদ, তুফান, রাজকুমার নিয়ে কথা হবে, ঠিক তেমনই কেন তারা সাকিব ভাইয়াকে এতটা ভালোবাসে, সাকিব ভাইয়ার যাবতীয় ব্যক্তিগত জীবন বাদ দিয়ে সাকিব ভাইয়ার সিনেমা ক্যারিয়ারের যাবতীয় কিছু নিয়ে আমরা আলোচনা করব সেই পডকাস্ট এপিসোডটিতে। প্রত্যেকজন সাকিবিয়ানের সময়সীমা থাকবে 10 থেকে 12 মিনিট। তারা সেই 10 থেকে 12 মিনিটের ওই সময়টাতে কিন্তু আমার সঙ্গে তোমরা কথা বলতে পারো, এবং সেই এপিসোডগুলো এক এক করে আমরা আমাদের চ্যানেলে আনবো। অলরেডি একজন সাকিবিয়ানের সঙ্গে, জাহিদুল ভাইয়ের সঙ্গে আমরা গতকাল একটি এপিসোড শ্যুট করে ফেলেছি। এর পরবর্তী সাকিবিয়ানদের সঙ্গে নতুন করে আবার নতুন নতুন এপিসোড নিয়ে আমরা কিন্তু খুব শীঘ্রই আসবো। কাজেই তোমাদেরকে বিষয়টা জানিয়ে রাখলাম, তোমরা দেখো যে এক একজন সাকিবিয়ানের সাকিব ভাইয়াকে নিয়ে কতটা আবেগ। তো চলে আসি আবার যেটা নিয়ে কথা বলছিলাম। ব্যাপারটা হচ্ছে 120টা প্রায় সিনেমা হলে রাজকুমার চলবে, তাহলে বাকি 40টা হলে এতগুলো সিনেমা। সত্যি আমি চাইবো যে প্রত্যেকটার কন্টেন্ট যদি ভালো হয় কম বেশি লোকজন দেখতে যাবে। হ্যাঁ, তবে এটা একদমই ঠিক যে সাকিব ভাইয়ার যে ক্রেজ বাংলাদেশে, এই ক্রেজ আর তার ধারে কাছেরও ক্রেজ কারোর তো নেই। তাই সেখান থেকে দাঁড়িয়ে তার উপরে আবার ঈদে রিলিজ, তো ঈদে সাকিব ভাইয়ার ছবির জন্য অপেক্ষা করে থাকে লক্ষ লক্ষ কোটি কোটি সাকিবিয়ানরা। তো তারা সকলে রাজকুমারের জন্য অপেক্ষারত। তো দেখা যাক এই রাজকুমার এবার প্রিয়তমার রেকর্ড কিভাবে ভাঙে। আমরা সকলে চাইবো প্রিয়তমার রেকর্ড, মানে ওই 40 কোটির যে বক্স অফিস কালেকশন, সেটাও ভেঙে দিক রাজকুমার ছবি, এবং প্রচণ্ড ভালো একটা সিনেমা হোক, এটা আমরা সবাই চাইবো। তো বলো এই স্টারডম কোথায় পাবে? সত্যি কথা বলতে কি, বাংলাদেশের একমাত্র মেগাস্টার, একমাত্র সুপারস্টার, এই যে বলা হয় মেগাস্টার দ্য সাকিব খান, তো এই বিষয়টা উনি হোল্ড করে রেখেছেন, এই দাপটটা ওনার, এই পুরো বিষয়টা ওনার। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে ঠিক পরবর্তী ভিডিওটাই আসছে, যে সাকিবিয়ানকে নিয়ে গতকাল আমরা এপিসোডটি শ্যুট করেছি, তিনি কি বলছেন সাকিব ভাইয়াকে নিয়ে, সেটা জানতে গেলে তোমাদেরকে কিন্তু গোটা ভিডিওটা দেখতে হবে। আর পরবর্তীতে তোমাদের সঙ্গেও আমরা এই ইন্টারভিউ সেশনটি করব, যেখানে তোমরাও সাকিব ভাইয়াকে নিয়ে অনেক কথা বলতে পারবে। টাটা।